ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়ার স্টুডেন্টস। আজকে ক্লাস 10-এর হাইট অ্যান্ড ডিস্টেন্স এবং ট্রিগোনোমেট্রির একটা প্রবলেম আর স্ট্যাটিস্টিক্সের একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। ক্লাস 10 যারা দিচ্ছ আইসিসি, সিবিএসসি এবং মাধ্যমিক যারা দিতে তাদের জন্য ইম্পর্টেন্ট। সমতলে কোনো বিন্দুর সাপেক্ষে একটি ঘুড়ি 45 মিটার উচ্চতায় উন্নতিকোণ 45 ডিগ্রি এবং 60 মিটার উচ্চতায় উন্নতিকোণ 60 ডিগ্রি হলে দেখাও যে ঘড়িটির ওই দুটি অবস্থানের মধ্যে দূরত্ব 5 × √6 টাইমস অফ 23 - 12 √3 মিটার, যেখানে বিন্দুটির থেকে ঘড়ির দূরত্ব অপরিবর্তিত থাকে, অর্থাৎ সুতোর দৈর্ঘ্যটা সবসময় সমান থাকবে। তাহলে একটা চিত্র এঁকে নেওয়া যাক, তাহলে অঙ্কটাতে সুবিধে হবে। অ্যাকচুয়ালি হাইট অ্যান্ড ডিস্টেন্স চিত্র ছাড়া কোনো সম্ভব নয়, ভালো করে চিত্রটা অঙ্কন করবে। তাহলে 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি উন্নতিকোণ করেছি, এইভাবে ড্রয়িংটা করা হলো। একটা 60 ডিগ্রি 45 চিত্রে দেখো তোমরা। ওয়ে হচ্ছে ভূমিটাকে নেওয়া হলো ওবি, তাহলে ওয়ে একটি ত্রিভুজ অঙ্কন করা হলো, আর ও ডিসি একটা ত্রিভুজ অঙ্কন করা হলো, যেখানে বি পজিশনে ঘড়িটির একটি পজিশন আর সি পজিশনে ঘড়িটির আর একটা পজিশন। যখন বি পজিশনে ঘড়িটি রয়েছে তখন উন্নতিকোণ 45, যখন সি পজিশনে ঘড়িটি রয়েছে তখন তার উন্নতিকোণ 60 ডিগ্রি। আবার ও বি আর ওসি সমান দৈর্ঘ্য সুতো রয়েছে। আচ্ছা, ওকে। এবি দৈর্ঘ্য 45 আর সিডি দৈর্ঘ্য 60 মিটার। সলিউশন: ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে লেখা যায় tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি বাই ওএ 45 বাই ওএ। অতএব tan 45 মানে 1, 45 বাই ওএ, সো ওএ মানে 45 মিটার। আবার ওডিসি এর ক্ষেত্রে tan 60 ইজ ইকুয়াল টু লেখা যায় সিডি বাই ওডি, 60 ডিগ্রি বাই ওডি। অতএব ওডি ইজ ইকুয়াল টু 60 বাই tan 60 বাই √3 ইকুয়াল টু 20 √3 মিটার। অতএব ওসি ইজ ইকুয়াল টু লেখা যায় ইকুয়াল টু ওবি, যেহেতু সুতোর দৈর্ঘ্য সমান। এখন এডি ইজ ইকুয়াল টু ওবি ওএ মাইনাস ওডি। ওএ হচ্ছে তোমার 45 ডিগ্রি আর ওডি বেরিয়েছে তোমার 20 √3 মিটার, এবং সি ইজ ইকুয়াল টু সিডি মাইনাস ইডি, 60 - 45 15 মিটার। ত্রিভুজ সিইবি এর ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের সূত্র দিয়ে পাই সিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার। সো সি ইকুয়াল টু 15 স্কোয়ার আর ইবি ইকুয়াল টু 45 - 20 √3 হোল স্কোয়ার। সিম্পলিফাই করে নাও, 5 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার উইদিন ব্র্যাকেট 9 - 4 √3 হোল স্কোয়ার। So 25 into 3 within second bracket 3 plus 3 √3 minus 4 whole square. 25 into 3 within second bracket 3 plus whole square ভেঙে দাও, 27 plus 16 minus 24 √3. So 25 into 3 bracket 46 minus 12 √3. So 25 into 6 within bracket 23 minus 12 √3,
অর্থাৎ সিবি ইজ ইকুয়াল টু রুট ওভার 25 ইন্টু 6 ইন্টু ব্র্যাকেটে 23 মাইনাস 12√3 মিটার। সো 5 রুট ওভার 6 টাইমস অফ 23 মাইনাস 12√3 মিটার। প্রমাণিত। ভালো করে বুঝতে পেরেছ? নেক্সট প্রবলেম, একটি পরিসংখ্যান বিভাজনের গড় 8.1, সামেশন এফ এক্স 132 প্লাস 5 কে এবং সামেশন এফ ইজ ইকুয়াল টু 20 হলে কে এর মান কত? এখন মিন মানে এক্স বার ইজ ইকুয়াল টু 8.1, আবার এক্স বার ইকুয়াল টু সামেশন এফ এক্স, আবার সামেশন এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 132 প্লাস 5 কে, আবার এক্স বার ইকুয়াল টু সামেশন এফ এক্স বাই সামেশন এফ। সো সামেশন এফ এক্সের মান আর সামেশন এফ এর মানটা বসিয়ে দেওয়া হলো 8.1। সেখান থেকে আমরা পেয়ে যাব কে এর মান। সো কে ইজ ইকুয়াল টু 5কে ইকুয়াল টু 162 মাইনাস 132 30, অর্থাৎ কে ইকুয়াল টু 6, অর্থাৎ কে এর মান 6। নেক্সট প্রবলেম, যদি এক্স ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা এবং ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা মাইনাস বি কস থিটা হয়, তাহলে প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। রাশি দুটি যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলো এবং বর্গদ্বয়ের যোগফল করে ফেলো। সো 1 নম্বর 2 নম্বর 1 নম্বর 2 নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু উইদিন ফার্স্ট ব্র্যাকেট এ কস থিটা প্লাস বি সাইন থিটা হোল স্কোয়ার প্লাস এ সাইন থিটা প্লাস মাইনাস বি কস থিটা হোল স্কোয়ারটাকে ভেঙে দাও। সো প্লাস টয়েস এ বি মাইনাস টয়েস এ বিটা কেটে যাবে, টয়েস এ বি সাইন থিটা কস থিটা, টয়েস এ বি সাইন থিটা কস থিটা কেটে যাচ্ছে। এ স্কোয়ার কমন নিলে ব্র্যাকেটে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, বি স্কোয়ার কমন নিলে ব্র্যাকেটে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, ওই দুটো 1 হয়ে যাবে। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রমাণিত, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1। থ্যাংক ইউ ফর